मस्त वो है बुलबुली पढ़ते हैं कलमा नूर का नूर मोहम्मद सल्लल्लाहु अलैहि हज़बी रब्बी जल्ला माफ़े क़ल्बी गैर नूर मोहम्मद ला इलाहा हुजूर बोलेन আল্লাহর বান্দা তোমার করে তোমার বুড়ি মা আছে কিনা কেঁদে কেঁদে বলে হুজুর ডেলিভারির সময়ে আমি জন্ম নিয়েছি আমি জীবিত আছি মা শহীদ হয়ে গেছে এইভাবে প্রসবের সময় যদি মা মারা যায় শহীদ হুকমি এইভাবে আগুনে পুড়ে মানুষ মারা গেলে শহীদ হুকমি পানিতে পড়ে মারা গেলে শহীদের দরজা প্যারা হাজিরিন এখন হুজুর বললেন একটা কাজ করো যাও তুমি ঘরে চলে যাও ঘরে গিয়ে একটা ঘরের কামরাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নেবে পরিষ্কার করে সুন্দর শীতল পাটি বিছাবে বিছায়ে মা জননীর একটা শাড়ি উত্তর দক্ষিণ মুখী করে তুমি বিছাবে বিছায়ে নিয়ত করবে উত্তর দিকের আঁচল মা জননীর চেহারা দক্ষিণ দিকের আঁচল মা জননীর কদম মুবারক এটা নিয়ত করে গত রাত স্বপ্নের ভিতরে যে কাবা শরীফ তাওয়াফ করতে দেখেছো তাওয়াফ করে করে তুমি কাবার গিলাফ চুমু দিয়েছো কাবার দরজা চুমু দিয়েছো হাজার আসওয়াদ চুমু দিয়েছো এইভাবে ওই ঘরের মধ্যে ঘুরে 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 দক্ষিণ দিকের আঁচল আসবে এই আঁচল কানে হাতে নিয়ে তুমি মা জননীর কদম মুবারক নিয়ত করবা নিয়ত করে তুমি জবানে দিয়ে চুমু দিবা আল্লাহ গত রাত আমি কাবার দরজা চুমু দিয়েছি কাবার গিলাফ চুমু দিয়েছি হাজার আসওয়াদ ঘুমের ভিতর চুমু দিয়েছি আল্লাহ আমি তো মক্কায় যেতে পারবো না এই কারণে মক্কার স্বাদ নেওয়ার জন্য মা যদি থাকতো মায়ের কদম ধরে চুমু দিতাম মাও তো নাই মায়ের একটা শাড়ি আছে এই শাড়িটার আমি দক্ষিণ দিকের আঁচলকে মায়ের কদম মুবারক মনে করে আল্লাহ আমি চুমু দিলাম তুমি কবুল করো ও আল্লাহর বান্দা মায়ের কদমে চুমু দেয়া আল্লাহর ঘরের গিলাফে চুমু দেয়ার চেয়ে কম নয় যে কথাটা বলতে চেয়েছিলাম মা জননীর কদম মুবারকে চুমু দিয়া কাবা শরীফের গিলাফে চুমু দেওয়ার চেয়ে কম নয় ঠিক কিনা বলেন না অথচ আজকে সন্তান তাকে এয়ার কন্ডিশনে মা তাকে গোহাল ঘরে সন্তান তাকে আমেরিকাতে মা তাকে ঢাকার ফুটপাথে রাস্তায় কাতরাচ্ছে বৃদ্ধাশ্রমে এই বৃদ্ধাশ্রমে গিয়ে দেখে দেখবেন এখানে এমন এমন মা আছে যাদের ছেলে ডাক্তার যাদের ছেলে ইঞ্জিনিয়ার যাদের ছেলে শিল্পপতি যাদের ছেলে লন্ডন প্রবাসী যাদের ছেলে আমেরিকা প্রবাসী এইভাবে মাদের উপরে ছেলেরা অত্যাচার করছে খবরদার আমার প্যারা নবী মুস্তাফা স্পষ্ট বলে দিলেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ আমার রাসূল বলেছেন
মুসলমানেরা, আমার উম্মতেরা, তিন প্রকারের মানুষ জীবনে কোনদিন সে যত নামাজ পড়ো, যত রোজা রাখো, যত ইবাদত করো, যত মাহফিল করো, যেই করুক না কেন, এই তিন ধরনের মানুষ জান্নাতে যেতে পারবে না। এর মধ্যে এক নম্বর হলো যারা ইবাদত করার পরেও মা বাবার সাথে বেয়াদবি করে। এর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ দোয়া কালাম কবুল হবে হবে না। প্যারা হাজিরিন, শেষ কথা হলো আমার গৌসে আজম দস্তগীর মাহবুবে সুবহানী কুতুব রব্বানী ফয়ুজি ইসলামী কিন্দিলার শামানী আবু মুহাম্মদ মুহিদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী হাসান হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি মারা মানুষকে জিন্দা করেন, হুজুর আপনি এভাবে 70 জন ভক্তদের ঘরে ঘরে কয়টামে ইফতার করেন, হুজুর আপনি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে মুহূর্তে যেতে পারেন, এমন গৌসিয়তের মাকাম, এমন গৌসিয়তের মর্যাদা আপনি কিভাবে অর্জন করেছেন? আমার গৌস পাক বলেন, আমি এই মাকাম অর্জন করেছি মা জননীর কদমে পাক থেকে। আর একদিন গৌসে আজম দস্তগীর মা জননীর কদম ধরে ধরে কান্দে, মা আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। মা আশ্চর্য হয়ে গেলেন, যিনি মায়ের গর্ভ মোবারক থেকে হাফেজে কোরআন হয়ে মা দরজাত কলি, মায়ের গর্ভ থেকে কলি হয়ে দুনিয়াতে আসছেন, ইনি মায়ের সাথে কি বেয়াদবি করেছে? মাফ চাচ্ছে, মাকে মাফ করে দাও, যদি মাফ করে দাও তাহলে আমি আমার অপরাধের কথা আপনাকে বলবো, আপনাকে বলবো। কপালে চুমু দিলেন, গলায় চুমু দিলেন, সিনায় পাকে চুমু দিলেন, কলিজায় বেঁধে নিলেন, আমার চোখের পুতুল নয়নের মণি তোমাকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। গোসপাককে দেখে বলেন, আম্মা আমি যখন আপনার গর্ভ মোবারকে ছিলাম একটা আনার ফল খাওয়ার ইচ্ছে জেগেছিল। আমাদের ঘরের পিছনে আনার গাছ আছে, আনার গাছ থেকে আনার পেড়ে আপনি পান সেবন, আনার পেড়ে আপনি খাবেন এই উদ্দেশ্যে বের হয়েছে, ওই আনার গাছের দিকে হাত বাড়িয়েছেন, আমি আপনার কলিজার বটু ধরে টান দিয়েছিলাম, এমন ব্যথা পেয়েছেন মা, এমন ব্যথা পেয়েছেন, জীবনের কোনোদিন এমন ব্যথা আর পান্নাই পাবো না। মারে এটার করার পিছনে কারণ হলো ওই আনার গাছের মধ্যে একটা বিষাক্ত সাপ এইভাবে শিকার ধরে আছে, আপনি আনার ফল নিতে গেলে আপনাকে ঠক্কর মারবে, দংশন করবে, আপনি শহীদ হয়ে যাবেন, আমি আব্দুল কাদের দুনিয়াতে আসতে পারবো না। মা আমাকে দুনিয়ার জমিনে আসতে হবে, কারণ আমার আগমন হবে আমার আনার ধর্ম ইসলামকে জিন্দা করার জন্য। হাই হাই মা, আমার জন্ম হবে আমার নানাজনের ধর্মকে জিন্দা করার জন্য। মা বাবা আব্দুল কাদের রেখেছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমার গৌসে আজমকে টাইটেল দেওয়া হয়েছে মহিউদ্দিন। এই কারণে মা কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দাও। কারণ মাকে কষ্ট দিয়ে গৌসুল আজম হওয়া যায়? মাকে কষ্ট দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়? শাইনশাহ শ্রীকুট আমাদেরকে পুরো জীবন এটাই শিখিয়েছেন, এটাই শিখিয়েছেন। মুখে দাড়ি ছিল না,
মুখে টুপি দাড়ি ছিল না, মাথায় টুপি ছিল না, পাগড়ি ছিল না, গিটার নিয়ে বাজাইতাম, ঘুরতাম, নাটক করতাম, ড্রামা করতাম, কত জিল্লি ছিলাম, গুন্ডা ছিলাম, সন্ত্রাস ছিলাম, চাঁদাবাজি ছিলাম। আজকে সেই সন্তান আজকে সুন্দর গালিচা পরে আর পোশাক পরে, মাথায় পাগড়ি দিয়ে, সুন্দর একটা পতাকা হাতে নিয়ে, মুখে দাঁড়িয়ে রেখে জামিয়ার সবুজ ময়দানে সেই সন্তান যখন নারায়ে রিসালাতের স্লোগান দেয়, কত না চমৎকার লাগে, কত না চমৎকার লাগে। যারা নারায়ে রিসালাতকে ফালতু স্লোগান বলে তাদের জন্মের ঠিক নাই, ঠিক কিনা বলেন না? আজকে আমাদের দাবি থাকবে নারায়ে রিসালাতের স্লোগান এটা ঈমানি স্লোগান, নারায়ে রিসালাতের স্লোগান এটা বদরের স্লোগান, নারায়ে রিসালাতের স্লোগান এটা কারবালার জমিনের স্লোগান, নারায়ে রিসালাতের স্লোগান গৌসুল আজমের স্লোগান, নারায়ে রিসালাতের স্লোগান শাইখা সিকুটের স্লোগান, ওলি আল্লাহদের স্লোগান। এই স্লোগান যারা বাদ দিতে চায় তাদের জন্মের দোষ আছে, ঠিক কিনা? শেষ কথা হলো, গৌস পাক বলেন, মায়ের কদমে চুমু দিয়ে, মায়ের কদম থেকে দোয়া নিয়ে, ফয়জাত নিয়ে, তাবাররুকাত নিয়ে আমি আল্লাহর ওলি হয়েছি, আমি গৌসুল আজম হয়েছি। যারা এইভাবে ভালো মানুষ হতে চায় তাদেরকে মায়ের কদম ধরেই হতে হবে। এই কারণে আজকে এই বিষয়টা আমাকে দেওয়া হলো, মা বাবার খেদমত করুন, নামাজ পড়ুন, মা বাবাকে সেবা করুন। ওই সবুজ মাঠের সন্তানকে জিজ্ঞেস করা হয়েছিল, কিরে গত বছর না তোমাকে দেখেছিলাম মস্তে বোহে বুলবুলি পড়তে হে কলমা নূর কা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হাসবি রব্বি জাল্লাহ মা ফি কলবি গায়রু আনূর মুহাম্মদ লা ইলাহা হুজুর বলেন, আল্লাহর বান্দা তোমার করে তোমার বুড়ি মা আছে কিনা? কেঁদে কেঁদে বলো, হুজুর ডেলিভারির সময়ে আমি জন্ম নিয়েছি, আমি জীবিত আছি, মা শহীদ হয়ে গেছে। এইভাবে প্রসবের সময় যদি মা মারা যায় শহীদ হুকমি, এইভাবে আগুনে পুড়ে মানুষ মারা গেলে শহীদ হুকমি, পানিতে পড়ে মারা গেলে শহীদের দরজা। প্যারা হাজিরিন, এখন হুজুর বললেন একটা কাজ করো, যাও তুমি ঘরে চলে যাও, ঘরে গিয়ে একটা ঘরের কামরাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নেবে, পরিষ্কার করে সুন্দর শীতল পাটি বিছাবে, বিছায়ে মা জননীর একটা শাড়ি উত্তর দক্ষিণ মুখী করে তুমি বিছাবে, বিছায়ে নিয়ত করবে উত্তর দিকের আঁচল মা জননীর চেহারা, দক্ষিণ দিকের আঁচল মা জননীর কদম মুবারক, এটা নিয়ত করে গত রাত স্বপ্নের ভিতরে যে কাবা শরীফ তাওয়াফ করতে দেখেছো, তাওয়াফ করে করে তুমি কাবার গিলাফ চুমু দিয়েছো, কাবার দরজা চুমু দিয়েছো, হাজার আসওয়াদ চুমু দিয়েছো। এইভাবে ওই ঘরের মধ্যে ঘুরে 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 দক্ষিণ দিকের আঁচল আসবে, এই আঁচল কানে হাতে নিয়ে তুমি মা জননীর কদম মুবারক নিয়ত করবা, নিয়ত করে তুমি জবান দিয়ে চুমু দিবা, আল্লাহ কত রাত আমি কাবার দরজা চুমু দিয়েছি, কাবার গিলাফ চুমু দিয়েছি, হাজার আসওয়াদ ঘুমের ভিতর চুমু দিয়েছি, আল্লাহ আমি তো মক্কায় যেতে পারবো না, এই কারণে মক্কার স্বাদ নেওয়ার জন্য মা যদি থাকতো মায়ের কদম ধরে চুমু দিতাম, মাও তো নাই, মায়ের একটা শাড়ি আছে, এই শাড়িটার আমি দক্ষিণ দিকের আঁচলকে মায়ের কদম মুবারক মনে করে আল্লাহ আমি চুমু দিলাম, তুমি কবুল করো। ও আল্লাহর বান্দা, মায়ের কদমে চুমু দেয়া আল্লাহর ঘরের গিলাফে চুমু দেয়ার চেয়ে কম নয়।
যে কথাটা বলতে চেয়েছিলাম, মা জননীর কদম মুবারকে চুমু দিয়া কাবা শরীফের গিলাপে চুমু দেওয়ার চেয়ে কম নয়। ঠিক কিনা বলেন না? অথচ আজকে সন্তান তাকে এয়ার কন্ডিশনে, মা তাকে গোহাল ঘরে, সন্তান তাকে আমেরিকাতে, মা তাকে ঢাকার ফুটপাথে রাস্তায় কাতরাচ্ছে। বৃদ্ধাশ্রমে, এই বৃদ্ধাশ্রমে গিয়ে দেখে, বৃদ্ধাশ্রমে গিয়ে দেখে দেখবেন এখানে এমন এমন মা আছে যাদের ছেলে ডাক্তার, যাদের ছেলে ইঞ্জিনিয়ার, যাদের ছেলে শিল্পপতি, যাদের ছেলে লন্ডন প্রবাসী, যাদের ছেলে আমেরিকা প্রবাসী। এভাবে মাদের উপরে ছেলেরা অত্যাচার করছে। খবরদার, আমার প্যারা নবী মুস্তাফা স্পষ্ট বলে দিলেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ। আমার রাসূল বলেছেন, মুসলমানেরা, আমার উম্মতেরা, তিন প্রকারের মানুষ জীবনে কোনদিন সে যত নামাজ পড়ো, যত রোজা রাখো, যত ইবাদত করো, যত মাহফিল করো, যেই করুক না কেন, এই তিন ধরনের মানুষ জান্নাতে যেতে পারবে না। এর মধ্যে এক নম্বর হলো যারা ইবাদত করার পরেও মা বাবার সাথে বেয়াদবি করে। এর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ, দোয়া, কালাম কবুল হবে হবে না। প্যারা হাজিরিন, শেষ কথা হলো, আমার গৌসে আজম দস্তগীর মাহবুবে সুবহানী, কুতুব রব্বানী, ফয়ুজি ইসলামী, কিন্দিলার শামানী, আবু মুহাম্মদ মুহিদ্দিন, আব্দুল কাদের জিলানী, গিলানী, হাসান হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি মারা মানুষকে জিন্দা করেন, হুজুর আপনি এভাবে ৭০ জন ভক্তদের ঘরে ঘরে একই টাইমে ইফতার করেন, হুজুর আপনি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে মুহূর্তে যেতে পারেন, এমন গৌসিয়তের মাকাম, এমন গৌসিয়তের মর্যাদা আপনি কিভাবে অর্জন করেছেন? আমার গৌস পাক বলেন, আমি এই মাকাম অর্জন করেছি মা জননীর কদমে পাক থেকে। আর একদিন গৌসে আজম দস্তগীর মা জননীর কদম ধরে ধরে কান্দে, মা আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। মা আশ্চর্য হয়ে গেলেন, যিনি মায়ের গর্ভ মোবারক থেকে হাফেজে কোরআন হয়ে মা দরজাত কলি, মায়ের গর্ভ থেকে কলি হয়ে দুনিয়াতে আসছেন, ইনি মায়ের সাথে কি বেয়াদবি করেছে, মাফ চাচ্ছে। মাকে মাফ করে দাও, যদি মাফ করে দাও তাহলে আমি আমার অপরাধের কথা আপনাকে বলবো, আপনাকে বলবো। কপালে চুমু দিলেন, গলায় চুমু দিলেন, সিনায় পাকে চুমু দিলেন, কলিজায় বেঁধে নিলেন, আমার চোখের পুতুল নয়নের মণি তোমাকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। গৌস পাক কেঁদে কেঁদে বলেন, আম্মা আমি যখন আপনার গর্ভ মোবারকে ছিলাম, একটা আনার ফল খাওয়ার ইচ্ছে জেগেছিল। আমাদের ঘরের পিছনে আনার গাছ আছে, আনার গাছ থেকে আনার পেড়ে আপনি পান সেবন, এই আনার পেড়ে আপনি খাবেন, এই উদ্দেশ্যে বের হয়েছে। ওই
আনার গাছের দিকে হাত বাড়িয়েছেন, আমি আপনার কলেজের বটু ধরে টান দিয়েছিলাম। এমন ব্যথা পেয়েছেন মা, এমন ব্যথা পেয়েছেন, জীবনের কোনোদিন এমন ব্যথা আর পান্নাই পাবো না। মারে এটার করার পিছনে কারণ হলো ওই আনার গাছের মধ্যে একটা বিষাক্ত সাপ এইভাবে শিকার ধরে আছে। আপনি আনার ফল নিতে গেলে আপনাকে ঠক্কর মারবে, দংশন করবে, আপনি শহীদ হয়ে যাবেন। আমি আব্দুল কাদের দুনিয়াতে আসতে পারবো না মা, আমাকে দুনিয়ার জমিনে আসতে হবে, কারণ আমার আগমন হবে আমার বানার ধর্ম ইসলামকে জিন্দা করার জন্য। হাই হাই মা, আমার জন্ম হবে আমার নানাজনের ধর্মকে জিন্দা করার জন্য। মা বাবা আব্দুল কাদের রেখেছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমার গৌসে আজমকে টাইটেল দেওয়া হয়েছে মহিউদ্দিন। এই কারণে মা কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দাও। কারণ মাকে কষ্ট দিয়ে গৌসুল আজম হওয়া যায়, মাকে কষ্ট দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়। শাইনশাহ শ্রীকুট আমাদেরকে পুরো জীবন এটাই শিখিয়েছেন, এটাই শিখিয়েছেন। মুখে দাড়ি ছিল না, মুখে টুপি দাড়ি ছিল না, মাথায় টুপি ছিল না, পাগড়ি ছিল না, গিটার নিয়ে বাজাইতাম, ঘুরতাম, নাটক করতাম, ড্রামা করতাম, কত জিল্লি ছিলাম, গুন্ডা ছিলাম, সন্ত্রাস ছিলাম, চাঁদাবাজি ছিলাম। আজকে সেই সন্তান আজকে সুন্দর গালিচা পরে আর পোশাক পরে মাথায় পাগড়ি দিয়ে সুন্দর একটা পতাকা হাতে নিয়ে মুখে দাঁড়িয়ে রেখে জামিয়ার সবুজ ময়দানে সেই সন্তান যখন নারায়ে রিসালাতের স্লোগান দেয়, কত না চমৎকার লাগে, কত না চমৎকার লাগে। যারা নারায়ে রিসালাতকে ফালতু স্লোগান বলে তাদের জন্মের ঠিক নাই, ঠিক কিনা বলেন যায়। আজকে আমাদের দাবি থাকবে নারায়ে রিসালাতের স্লোগান এটা ঈমানি স্লোগান, নারায়ে রিসালাতের স্লোগান এটা বদরের স্লোগান, নারায়ে রিসালাতের স্লোগান এটা কারবালার জমিনের স্লোগান, নারায়ে রিসালাতের স্লোগান গৌসুল আজমের স্লোগান, নারায়ে রিসালাতের স্লোগান শাইখুল শ্রীকুটের স্লোগান, ওলি আল্লাহদের স্লোগান। এই স্লোগান যারা বাদ দিতে চায় তাদের জন্মের দোষ আছে, ঠিক কিনা? শেষ কথা হলো গৌসে পাক বলেন, মায়ের কদমে চুমু দিয়ে, মায়ের কদম থেকে দোয়া নিয়ে, ফয়জাত নিয়ে, তাবাররুকাত নিয়ে আমি আল্লাহর ওলি হয়েছি, আমি গৌসুল আজম হয়েছি। যারা এইভাবে ভালো মানুষ হতে চায় তাদেরকে মায়ের কদম ধরেই হতে হবে। এই কারণে আজকে এই বিষয়টা আমাকে দেওয়া হলো। মা বাবার খেদমত করুন, নামাজ পড়ুন, মা বাবাকে সেবা করুন। ওই সবুজ মাঠের সন্তানকে জিজ্ঞেস করা হয়েছিল, কিরে গত বছর না তোমাকে দেখেছিলাম